ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে জান্নাতে। তো আমরা যদি একটি কাহিনী খেয়াল করি, একটি কাহিনী আছে হাদিসে, অনেকেই হয়তো কাহিনীটা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদের একদিন বলছেন যে কানা ফি বানি ইসরাঈলা, বানি ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, বানি ইসরাঈলের একজন ব্যক্তি, রাজুলা ফাকাল ইসআতা ওয়াহিদান, অর্থাৎ সেই ব্যক্তি 90 জনের অধিক মানুষকে হত্যা করেছে। তো হত্যা করার পর তার মনে এটা আসলো যে হায়, আমার তো মৃত্যু হবে, আমি যে এত মানুষের মৃত্যুর স্বাদ তাদের গ্রহণ করালাম, আমার মৃত্যুটা কেমন হবে। তো সে যখন ভাবলো, সে তখন কি করছে, সে মানুষের কাছে যাচ্ছে আর গিয়ে বলছে আমার তওবা কি হবে, আমার তওবা কি হবে। সে যেতে 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 দেখ দরবেশের কাছে গেছে, দরবেশের কাছে গেছে। তো গিয়ে বলছে যে দরবেশ, আমার কি তওবা হবে, আমি তো 90 অধিক মানুষের খুন করে ফেলেছি, আমার কি তওবা আছে। সে বললো না, তোমার তওবা হবে না। তখন সে ব্যক্তি বলছে তোকে বাঁচিয়ে রাখবো কেন, তোকেও মেরে 100টা পূরণ করি, ওকেও মারলো, মেরে 100টা পূরণ করলো। এরপরে সে আবার রাস্তায় বের হয়ে গেছে, বানি ইসরাঈলের সেই লোকটা আবার রাস্তায় বের হয়ে গেছে। বের হয়ে যাচ্ছে এক ব্যক্তি বলল যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও, তাহলে তুমি সে জ্ঞানী মানুষ, তুমি প্রকৃতভাবে জানতে পারবে যে আল্লাহ তাআলা তোমার তওবাটা কবুল করবে না করবে। সেই ব্যক্তিটি তাই বলেছে। সেই ব্যক্তিটি চলে গিয়েছে, সেই ব্যক্তির কাছে যেতে পারে নাই। অর্ধেক রাস্তা যখন গিয়েছে, আল্লাহ তাআলা তার মউতের আদেশ দিয়েছেন, তার মউত হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে, এটা কথাই সত্য। প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারও তাই হয়েছে, সেও তার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, যাও জান কবজ হয়েছে, জানটা কবজ হয়েছে, তার রূহটা নিয়ে এসো। 2টা ফেরেশতা গিয়েছে, একটা ভালো আর একটা খারাপ। দুজনে গিয়েছে, গিয়ে ঝগড়া শুরু করেছে যে এর রূহটা আমি নিব, এর রূহটা আমি নিব। যে জান্নাতের ফেরেশতা সে বলছে যে এর রূহটা আমি নিব, আমাকে দাও। আবার যে জাহান্নামের ফেরেশতা সে বলছে না, আমাকে দাও, আমি নিব। ঝগড়া শুরু করেছে। আল্লাহ তাআলা বললেন যে হে ফেরেশতাগণ, তোমরা মাপো। সে 2টা জায়গায় মাপতে, সে যে জায়গায় যাচ্ছিল, যে দরবেশের কাছে বা যে আলেমের কাছে, সেই গ্রামের রাস্তায় যদি সে বেশি করে থাকে, মানে সেই লোকটার আগানোর যে জায়গাটা, সেটার মাপ যদি বেশি ওই ব্যক্তিটার গ্রামের দিকে পড়ে, তাহলে সে জান্নাতি। আর যদি পিছনের যে গ্রামটা ছিল ওই দিকে যাওয়ার রাস্তাটার মাপ বেশি থাকে, তাহলে জাহান্নামী। আল্লাহ তাআলা রাস্তাকে আদেশ করলেন, হে জমিন, তুমি আমার আদেশে ওই ব্যক্তিটির কাছে এসে যাও। মানে সে আলেমের গ্রামকে বলছেন যে হে জমিন, তুমি আমার আদেশে ওই লোকের কাছে চলে যাও। তো কি সে 90টার অধিক, 100টা প্রায় 99টা কোন প্রথমে বলেছে, শেষে এক দরবেশ করেছে, 100টা পূরণ হলো। মানে 100টা মানুষকে সে খুন করেছে। এরপরেও তার মতো ব্যক্তি আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের পথটাকে দেখিয়েছে। এতগুলো গুনাহ করার পরেও তার মৃত্যুটা হয়েছে তওবার মৃত্যু, তার মৃত্যুটা হয়েছে সুন্দর মৃত্যু, তার মৃত্যুটা হয়েছে আল্লাহ তাআলার আদেশের মৃত্যু, তার মৃত্যুটা হয়েছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার মৃত্যু। তাহলে আমি আপনি কি 90-100টা খুন করেছি? করি নাই। তাহলে আমরা কেন আশা হারাবো? কেন আমাদের আশা হারিয়ে যাবে যে আল্লাহ তাআলা হয়তো আমাদের যে তওবাটা কবুল করবেন না? অবশ্যই আমাদের জীবনে গুনাহ আছে, কেউ বলতে পারবো না যে আমাদের গুনাহ নাই, অবশ্যই গুনাহ আছে। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন, এটাই বলতে হবে। তাছাড়া আমরা কি করতে পারি?
কিয়ামতের দিন আমরা এই জবাব দিতে পারবো না। যদি একটা জিনিস খেয়াল করেন, বর্তমানে যে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কার জন্য? আপনার সন্তানদের জন্য, আপনার ছেলেটার জন্য, আপনার মেয়েটার জন্য, যে আপনার মেয়েটা বড় হবে, এর টাকা গুছিয়ে তাকে বিবাহ দিবেন, সুন্দর একটা ঘর দেখে। আপনার ছেলের জন্য, যেন আপনার ছেলে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। কিন্তু এইটা করার মাধ্যমে যে আপনি আপনার জাহান্নামের দরজা খুলে দিচ্ছেন, আমরা প্রত্যেকেই জানি যে এটার মাধ্যমে আমাদের জাহান্নামের দরজা খুলে যাচ্ছে, তবুও আমরা থামি না। কিন্তু আপনি দেখেন, যে ছেলেটার জন্য আপনি এত কিছু করছেন, যে ছেলেটাকে সালাত আদায় করে না, আপনি করেন না, সেও করে না। সে কি করে? আপনি একটা সুদ ঘুষের টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, সারাদিন মোবাইলে কুতাকুতি করে, আর দিন শেষে রোজা রাখে তো রাখে না, 30টার মধ্যে 10টা, 20টা, 5টা, 7টা রাখে, আর বাকিগুলা রাখে না। আর কি ওই বছরে একবার কি খেলার সময় আসে, আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে মাতামাতি করে, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, এটাকে সেই খেলার মাধ্যমে চিন্তা করে। কারা কার থেকে বড় পতাকা তৈরি করতে পারে, কারা কার থেকে বড় পতাকা তৈরি করে নিজের মতো গেঞ্জি করতে পারে, দামি কাঠটা কত দামি হয়, এগুলো নিয়ে মুসলিমরা পড়ে আছে। হাই মুসলিম জাতি, তোমরা যদি খেয়াল করো তোমার পিতা আদমের দিকে, হাই মুসলিম জাতি, তোমরা যদি খেয়াল করো তোমার নবী আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, তিনি কি করেছেন? তিনি তো তোমার এই নেইমার, এই যে যারা আছে, এদের যে পূর্বপুরুষ ইহুদি, খ্রিস্টান, নাসারা ছিল, এদের হাতেই তো আমার রসুলের রাত তো এদের জন্যই ক্ষয় হয়েছে। আমার রাসূলের শরীর থেকে যে রক্ত বের হয়েছে, এটা তো এদের জন্যই হয়েছে। তাদের হাত পা যদি আপনি খেয়াল করেন, তাদের দেখবেন হাতের ট্যাটু, শয়তানের চিহ্ন, নানান শাখা আছে। এটা কিভাবে হচ্ছে? তার পূর্বপুরুষ তারাও তো ইহুদি নাসারাই ছিল, তাদের মাধ্যমেই তো আমার রসুলের শরীর থেকে রক্ত খন্ডন হয়েছে, তাদের জন্যই তো আমার রসুলের রাত শহীদ হয়েছে, তাদের জন্যই তো আমাদের রসুল আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে দানাদানি করে নাই, তার চুলায় আগুন জ্বলে নাই। এই সব নেইমার, এই যারা আছে, এদের পূর্বপুরুষের জন্য। তাহলে আমরা কাদের জন্য? আল মুসলিম আকুল মুসলিম, হাদিসটা আমাদের মনে রাখতে হবে। এক মুসলিম অপর মুসলিমের ভাই, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। ইহুদি, খ্রিস্টান, নাসারারা মোবাইল তৈরি করেছে। এই যে যদি দেখেন ভিভো, স্যামসাং বা আইফোন, এগুলো তো মুসলিমরা তৈরি করে নাই, এগুলোর মূল তো ইহুদি, খ্রিস্টান, নাসারারাই। তারা চাই যে মুসলিমরা এতে আসক্ত হোক। খুব কি দরকার হতো এইসব ইউটিউব, ফেসবুক, টুইটার তৈরি করা? মোবাইলের আসল যে কাজ সেটা কি? কথোপকথন, কথা বলা। এর বাইরে কিছু তৈরি করার মূল কথাই কি বা মূল আদর্শই কি? মুসলিমদের ধ্বংস করা। কারণ মুসলিমরা যারা আছে, মুসলিমদের যে যুবকরা আছে, তাদের মাথায় যদি একবার দিন ইসলাম ঢুকে যায়, একবার যদি আল্লাহর কালাম ঢুকে যায়, তবে ইসলামকে আর থামিয়ে রাখা যাবে না। কোনায় ইসলামের বাণী, ইসলামের আলো, কোরআনের আলো, আল্লাহর হাবিবের সুন্নাতের আলো ছড়িয়ে যাবে। এটা দমনের জন্য তারা আর্জেন্টিনা, ব্রাজিল বছরে একবারে সব খেলা এনেছে। এগুলো সব বরখাস্ত করে দিতে হবে, সব সমাজ থেকে দূর করে তাড়িয়ে দিতে হবে। যেখানে পতাকা দেখবেন সেইখানে ছিঁড়ে টেনে পুড়ে ফেলবেন। কারণ এই জিনিসের জন্যই আপনাদের সন্তান, এক সন্তান আরেক সন্তান, এক দুজনে মুসলিম, কিন্তু তারা একে অপরকে এক সময় দেখেন লাফালাফি করছে, বাইরে করছে। কেন করছে? দুইটা দলের পক্ষ হয়ে করছে। কাজে এগুলো আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। আমাদের প্রত্যেককে কোরআনের আলোকে আলোকিত হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবাদা ইযা তারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা পাপ স্বীকার করে এবং অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া রাব্বি, হে আমার রব, আমার গুনাহ হয়েছে, আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করছি, হে আমার রব,
তুমি আমাকে ক্ষমা করো, আমি রোজা রাখি নাই, আমি একজন মুসলিম হয়ে আমি ইহুদি খ্রিস্টান নাসারাদের এইসব আর্জেন্টিনা ব্রাজিলের এইসব পক্ষে আমার আরেক মুসলিম ভাইকে আমি আহত করেছি, আমার টাকা বিনষ্ট করেছি। মসজিদে আমি একজন যুবক হয়ে, মুসলিম যুবক হয়ে মসজিদে কোনোদিন 20টি টাকা দান করে দেখিলে, সেখানে আমি আমার পতাকা ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের পতাকা বানানোর জন্য 1500 টাকা দান করেছি। এরকম 500-1000 টাকা দান করেছি। আল্লাহ, কোনোদিন আমি মসজিদে তোমার ঘর তৈরি হওয়ার জন্য টাকা দান করি নাই। মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। প্রত্যেককেই বলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটাই বলছেন যে ব্যক্তি ইন্নাল আবাদা ইযা তারাফা সুম্মা তাবা, যে ব্যক্তি গুনাহ করলো তার এই অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়ালো, হে রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, আমার গুনাহ হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ মাফ করবেন না এরকম কোনো কথাই নাই, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। এখন বর্তমান মুসলিম সমাজ, মুসলিম বিশ্ব, মুসলিম মানুষ যারা আছে, এই বর্তমান যারা যুবক আছে, এদের দিকে যদি তাকান, অধিকাংশই মাদ্রাসার ছাত্র। যারা এসব আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্ট করে, অধিকাংশই প্রায় 40-50% মাদ্রাসার ছাত্র। কেউ কওমিতে করেছে, ধরেন নিজাম পর্যন্ত করেছে, তারপরে এসে করেছে, নাহু পর্যন্ত করেছে, এসে করেছে। তারপরে এমনও মানুষ আছে দাওরায়ে হাদিস করেছে, এখন তার অবস্থা অন্যরকম, চশমা টশমা করে থাকে, কিন্তু হাদিসের কোনো ছাপ, হাদিসের আলো তার মধ্যে নাই, তার মধ্যে কোরআনের ছাপ নাই, তার মধ্যে হাদিসের কোনো কিছুই দেখা যায় না। সে যে এত বড় বড় কিতাব পড়েছে, তার মধ্যে এগুলো কোনো কিছুই দেখা যায় না। কারণ কি? ইহুদি নাসারা তো বানিয়ে দিয়ে গিয়েছে। কি বানিয়ে দিয়ে গিয়েছে? এই মোবাইল, এত কিছু, অমুক দল তমুক দল, মারামারি করা, মুসলিম বিশ্বাস ছিন্ন হয়তো তারা চায় মুসলিম জাতি না থাকুক, এটাই তাদের মূল আদর্শ। আসেন আমরা প্রত্যেকেই তওবা করি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হাতে, যাদের জন্য তিনি তার শরীরে রক্ত ব্যয় করলেন, যাদের জন্য যে জাতিকে উপরে উঠানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসেও তার চরণ মাটিতে থেকে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রাব্বি কুল্লু নাফসি, হে আল্লাহ, আপনি আমাদের যারা আছে, আমার উম্মতি বলে চিৎকার করবে যে নবী আসেন, আমরা প্রত্যেকে সেই নবীর সুন্নতের দিকে খেয়াল করি। সেই নবী যা করেছেন আমরাও তাই করি। আমাদের রব, যে রব সর্বশ্রেষ্ঠ, তিনি যা করেছেন আমরাও তাই করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে